সুখবর তাদের জন্যই যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন। আপনারা কিন্তু অনেকেই ভাবছেন বা অনেকেই দেখেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা রয়েছে সেটা আসার কথা ছিল 2025 সালের জানুয়ারি মাসে, কিন্তু আপনারা এখন কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। এখন কথা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে যে এই প্রবলেমটা ছিল বর্তমানে কিন্তু এই প্রবলেমটা নেই, অর্থাৎ এখন কিন্তু সমাধান হয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ফেসবুক টিম কিন্তু আমাদের জন্য বা কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য কিন্তু এই আপডেটগুলো ডে বাই ডে কি করতেছে, আপডেট করতেছে। আমরা কিন্তু সেই আপডেটটা পেয়ে গেছি ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে। এখন আমি আপনাদেরকে কয়েক কথা বলবো যারা যারা এই ইনস্ট্রিম অ্যাডস এর যে প্রবলেমটা রয়েছে বা আপনারা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডটা চালু করার জন্য বা ইনভেস্টমেন্ট করবেন কিনা সে ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করবো। বা আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে করে কোনো একটা পার্ট যেন মিস না হয়। তা না হলে হয়তো বা আপনার সেই কন্টিনিউশন তো দূরের কথা, আপনি ইনস্ট্রিম অ্যাডস থেকেও ইনকাম করতে পারবেন না। তাই বলছি আজকের এই ভিডিওটা স্ক্রিনের সাহায্যে যেগুলো আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি সেটা অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদেরকে কি উপহার দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স স্ক্রিনটাতে লক্ষ্য করুন, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করব, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা কি করব, প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে প্রোফাইলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে চলে যাব মনিটাইজেশন সেকশনে। এই মনিটাইজেশন সেকশনে চলে যাওয়ার পরে আমরা কি করব, নিচে স্ক্রল করে নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নতুন কিন্তু একটা আপডেট চলে আসছে। ইতিপূর্বে কিন্তু এই আপডেটটা ছিল না, অর্থাৎ এখানে ছিল সরি সামথিং ওয়ার্ক রং, এরকম একটা কথা ছিল। এখানে একটা টেকনিক্যাল প্রবলেম রয়েছে, অর্থাৎ ফেসবুক আপডেট করবে জন্য কিন্তু এই প্রবলেমটা ছিল, কিন্তু সেটা কিন্তু এখন আপাতত শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কি কোনো ঝামেলায় জড়াবেন কিনা এই ইনস্ট্রিম অ্যাডটা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি। তো যারা যারা এটাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চেষ্টা করতেছেন বা অ্যাপ্লিকেশন করে ফেলছেন তাদের কিন্তু ভোগান্তিও রয়েছে। কারণ আমি আজকে আপনাদের বলে দিচ্ছি, যারা এই যে লার্ন মোডে ক্লিক করবেন, এখানে লার্ন মোডে ক্লিক করার পরে আপনারা কি করবেন, অনেকে কিন্তু এটাকে অ্যাপ্লিকেশনটাকে কি করতে যাচ্ছেন, যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, হয়তো আপনারা কি করেছেন, আপনারা কি করবেন, আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমি বলবো আপনারা এই ঝামেলায় আর জড়াবেন না। অর্থাৎ এই ঝামেলা যদি আপনারা জড়ান তাহলে কিন্তু আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দূরের কথা আপনারা ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন না। তাই বলছি এখানে কিন্তু অনেকে কিন্তু কি করেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই লার্ন মোড যে লেখাটা চলে আসছে, এই লার্ন মোডের লেখাটা চলে আসছে, এখানে কি করে এই লার্ন মোডে ক্লিক করে কিন্তু তারা সেট আপ করে নিচ্ছে। বা এখানে কিন্তু সেট আপ করার অপশনটাও আসতেছে না, এরকম কিন্তু অনেকের প্রবলেমটা হচ্ছে, এক একজনের ডিভাইসে একভাবে এটা চলে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কি করবেন, আপনারা কখনোই এই ইনস্ট্রিম অ্যাডস এর যে অ্যাপ্লিকেশন যারা করতে যাচ্ছেন তারা কেউ করবেন না। কারণ হচ্ছে এই জন্য করবেন না, আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলবো যে এখানে যদি আপনারা এটা অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনারা এই ঝামেলায় জড়ায় পড়েন তাহলে কিন্তু এখান থেকে আপনার নিস্তার নেই, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাই বলবো যেহেতু আমরা যে পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা না পাবেন সেই পর্যন্ত অ্যাপ্লিকেশন করবেন না। অথবা আপনারা কিন্তু অনেকে কি করেছেন যে আপনারা এখানে এই লার্ন মোড অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনারা কি করেছেন, গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে এখানে কিন্তু আপনি লার্ন মোডে প্রবেশ করে এখান থেকে আপনি কি করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। এই অ্যাপ্লিকেশন করার কারণে আপনার কি হয়ে যাচ্ছে, এটাতে রিভিউতে রাখবে প্রায় 2 থেকে 3 মাস অথবা 4 মাস রিভিউতে যখন রাখবে সেই সময় কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে পড়বেন। আর সেই সময় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা ইনস্ট্রিম অ্যাডস থেকেও ইনকাম করতে পারবেন না। আর যদি আপনি কি করেন, আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনারা কখনোই এই ইনস্ট্রিম অ্যাডস এর যে সেটআপটা যদি চলেও আসে এটা কখনোই করবেন না। আর অনেকে যারা করেছে তাদের কিন্তু আমি আপনাদের কমেন্ট সেকশনে দেখে দিচ্ছি যে তাদের কি একটা অবস্থা হয়েছে, আমি আপনাদের কমেন্টে আমি দেখে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে যেগুলো যারা কি করেছে অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু অনেকেই ভুক্তভোগী হয়ে গেছে, এটা দেখুন তার প্রমাণ। তাই হচ্ছে এই কমেন্টগুলো কিন্তু আসলে কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছিল তারাই কিন্তু বুঝতে পারছে তাদের একটা ভুল হয়েছে, যার জন্য তাদের ইনস্ট্রিম অ্যাডস এর যে সেটআপটা দিয়েছিল এটা নিয়ে কিন্তু তারা ঝামেলায় পড়ে গেছে। আর তাদের কিন্তু রিভিউতে লেগে গেছে প্রায় 3-4 মাস, এরকম একটা কথা বলেছে। তাই বলবো আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার হোক অথবা এমনি হোক যেমনি হোক না কেন, আপনারা যে পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পাচ্ছেন এ পর্যন্ত আপনারা কি করবেন না, আপনারা কখনোই অ্যাপ্লিকেশন করবেন না ইনস্ট্রিম অ্যাডস এর জন্য। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এভাবে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে, আর আপনারা এভাবে সামনের পথে এগিয়ে যেতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস এর মাধ্যমে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে।
তাই বলবো আজকের এই ভিডিওটা যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আমি শামসুল বিদায় নিচ্ছি। সবাইকে আমার আসসালামু আলাইকুম।